আল্লাহ নবী খলিফা টুকরি ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা ও আমার বেটি ফাতেমা, খবরদার মা, নবীর মেয়ে বলে যেন নামাজে ইবাদতে তেলাওয়াতে অলসতা করো না মা। ও বেটি ফাতেমা, নবীর মেয়ে বলে কবর তোমাকে ছেড়ে দেবে না মা। নবীর মেয়ে বলে কিয়ামতের ময়দানে আলাদা করে কোনো বিচার হবে না মা। নবীর মেয়ে, নবীর মেয়ে, নবীর মেয়ে। ফাতেমা একদিন এসে বলেছিলেন, আব্বা জান, ও আব্বা জান, সারাদিন যাতা খাই জব পেশাই করি, যাতা ঘোরাই জব পেশাই করি, শরীরে বড় ব্যথা বেদনা যন্ত্রণা হয়, বড় কষ্ট হয়। আল্লাহ নবী বলেছিলেন, মা ফাতেমা, কাজের খ দেখিয়ে ও ফাতেমা খবরদার যেন নামাজে ইবাদতে তেলাওয়াতে যেন অলসতা করো না মা। নামাজ ছেড়ে দিও না মা, আল্লাহর ইবাদতে যেন ঘাটতি করো না মা। নবীর মেয়ে বলে ছাড় পাবে না মা। আমি তোমার আব্বা বলছি, ও বেটি ফাতেমা, রাত্রে বেলায় এশার নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে মা। তোমার হাতের তালুতে ফুঁক দেবে, তোমার এক হাতটাকে তুমি তোমার তামাম শরীরে মুসাফা করে দেবে। আমি তোমার আব্বা জান বলে দিলাম, এ তাসবিহ বাবার কাছে আল্লাহ পাক তোমার সারা দিনের ব্যথা বেদনা যন্ত্রণাকে আল্লাহ নিবারণ করিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে ফাতেমাকে এই কথা বলেছিলেন, ওই ফাতেমা একদিন আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আজকে আমি ফাতেমা, আমাকে আপনার বলতে হবে, আমি আপনার বেটি ফাতেমা, আমি আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না আমার মা আয়েশা আগে আল্লাহর দয়ার জান্নাতে যাবে? ওদিকে মা আয়েশা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও বলতে হবে, আমি আগে যাব না ফাতেমা আগে যাবে? মা বলছে আমি যাব জান্নাতে আগে, মেয়ে বলছে আমি যাব। আমাদের মা মেয়ে জান্নাতে যাওয়ার কথা বলতে পারবে না। আমার রাসূল আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার নবীকে বলো যার কাপড়ের পরিমাণটা বেশি হয়ে যাবে, তিনি আগে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে যাবে। এ হবে না বাবা? এ কথাটা শুনবার পরে আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলে, দরজা জানালা বন্ধ করে দিলে, সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আমি ফাতেমা, আমি হলাম শেরে খোদা আসাদুল্লাহিল গলিব আলীর স্ত্রী, আমি হলাম জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের আম্মা জান, আমি ফাতেমা হলাম বিশ্ব নবীর কলিজার টুকরি। আল্লাহ, আমি ফাতেমা, আমার কাপড়ে তালির পরিমাণটা যেন আমার আম্মা আয়েশার থেকে বেশি হয়ে যায়। ওদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে দরজা দিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহ পাক, আমি হলাম আবু বকর সিদ্দিকের কলিজার টুকরি, আমি হলাম বিশ্ব নবী একমাত্র কুমারী বিবি। আল্লাহ, আমি আয়েশা, আমার কাপড়ের তালির পরিমাণটা যেন ফাতেমার চাইতে একটা বেশি হয়ে যায়। আমার নবী, দয়ার নবী
নিজে হাতে করে মার বেটি দুজনার কাপড়ের তালি গুনতে লাগলেন। গুনে 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 আল্লাহ নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে মিসকি মেরে হেসে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, তোমার আগে আমার বেটি ফাতেমা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ও আমার বিবি আয়েশা, তোমার চাইতে আমার ফাতেমার কাপড়ে তালির পরিমাণটা একটা বেশি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কালি দেওয়া সেলাই করা কাপড় পরতো, আর আমাদের ঘরের মেয়েরা এখন নিজেরাই মার্কেটিং করছে। আর মার্কেটিং করতে না গেলে এখন বাড়ি বাড়ি সব কাপড়ওয়ালা ফেরিওয়ালা এসে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। আমি ভুল বলছি? ফেরিওয়ালা এসে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। আর আমাদের কোচির মা ফেরিওয়ালার পাশে যে এমন করে দাঁড়িয়েছে, দেখলে মনে হবে যেন ফেরিওয়ালা ওর আগেকার স্বামী। এত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায়। স্বামীর কত আনন্দ জানেন? স্বামী বলছে, ফেরিওয়ালার সঙ্গে আমার গিন্নির এত খাতি, চুরির মাল যদি সব বাকি চাই সব বাকি চাই। বিরাট ব্যাপার। কয়েকদিন পরে মোড়ের মাথায় চায়ের দোকানে বসে আছে, মন মতি খারাপ। কিরে কি হলো? আজকে তো হাসি খুশি দেখছি না। বলছি, আর সে বলো না, ফেরিওয়ালা না সে বউডার লেপে গেছে। আরে তোর তো কপাল খুলে গেছে। সেদিন ঝড়ির মাল শব্দে যাচ্ছিল, আজকে ঝড়ি সূর্য সব আউট। কথা বুঝতে পেরেছেন? হচ্ছে না হচ্ছে না। আগেকার একটা পুরুষ মানুষ বাড়ির ভিতর ঢুকতে পারতো না, আর এখন বয়স্ক মানুষদেরকে বলছে তোমাদের মাথা খারাপ হয়ে যাও। দেখবেন এখন সব ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। আর কোচির বাপের সময় নেই, কোচির মা ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছে। ওরে যদি বলা হয় মক্তবে যাও, মসজিদে ইমাম সাহেবের কাছে, বলে হুজুর ওখানে যাবো না। চলে যাচ্ছে কোচি নিয়ে, সকাল 9টা-10টার সময় স্কুলে চলে যাচ্ছে। দেখবেন 10টা যদি যায়, 9:30-র ভিতরে কোনো পর্দা নেই। 9:30-র ভিতরে পর্দা নেই। 9:30 কেন বললাম? একটা হাফ বললাম, মানে ও একটু অন্না গায়ে দিয়ে যায়, তবে ওতে হিজাব আদায় হয় না। আর বর্তমান সময়ের কিছু মেয়েরা বোরকা পরছে, তবে ওটা হচ্ছে ওদের ফ্যাশন। ও বোরকাতে কোনো হিজাব আদায় হয় না, টাইট ফিট বোরকা, আবার শাটার আলগা। ঠিক কিনা বলে? কোচি স্কুলে ঢুকে গেছে, কোচির মা মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। এরকম 2-4 দিন যেতে যেতে কোচির মা হাওয়া, কোচির বাপের মাথায় দুপুরে বাস পড়েছে, চলে গেছে। খোঁজ নিয়ে দেখেন সমাজ অজ ভুলে যায়নি। নবীর মেয়ে ফাতেমা আলীকে বলছেন, আলী আমার লাশটা যখন খাটিয়া করে নিয়ে যাবেন, খাটিয়ার চতুর্দিকটা কাপড় দিয়ে ঘিরে দেবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন, ফাতেমা তুমি তো কাফনের কাপড়ে মোড়া থাকবে, কিন্তু তোমার খাটিয়া আবার ঘিরতে হবে কেন? ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, আল্লাহ নবীর বেটি খাতুরে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও নবী পাকের জামাতা, ও আমার জীবন সঙ্গিনী, আমি ফাতেমা লম্বা ছিল
ছিলাম কি পেটে ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম কি হালকা ছিলাম, এটা যদি জগতের পর পুরুষরা উপলব্ধি করতে পারে, আর এতটুকুর কারণে আমি ফাতেমা, আমাকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দান করিয়ে দেন, আমি ফাতেমা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। এজন্য ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা আমার খাটিয়া চতুর্দিকটা একটা কাপড় দিয়ে ঘিরে দেবে। ফাতেমা কার মেয়ে? কথা বলেন। নবীর মেয়ে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদারিনী। সেই ফাতেমা বলছে, আমি লম্বা ছিলাম কি বেটে ছিলাম, মোটা ছিলাম কি হালকা ছিলাম, পুরুষেরা যদি বুঝতে পারে, পরপুরুষেরা, আল্লাহ যদি আমাকে দাঁড় করায় আসামি, আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ নবী দো জাগানে বাদশাহ ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা, কয়েকদিন যাবত আমার কিছু খাওয়া হয় না, পেটে 3টে পাথর বাঁধা। ও মা ফাতেমা, তোমার ঘরে কি খাওয়ার কিছু আছে? ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, কি কথা শোনালেন আমাকে, কি কথা বললেন আমাকে? আমি ফাতেমা, কয়েকদিন আমার উনানে হাঁড়ি ওঠে না, কয়েকদিন আমার কিছু খাওয়া হয় না। আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদের দুই ভাইয়ের কিছুই খাওয়া হয় না। ওরা আমার কাছে জ্বালাতন করছিল, আমি ওদের একটু বকাবকি করলাম, কোথায় চলে গিয়েছে বলতে পারবো না। নবী আমার দয়ার নবী চোখের পানি ফেলতে ফেলতে মদিনার রাস্তায় বেরিয়ে পড়লেন, একটা ইহুদির বাড়িতে চলে গেলেন। ও ভাইউদি, ও ভাইউদি, তোমার বাড়িতে কি কোনো কাজ আছে? ইহুদির বাচ্চা বলল, আমার বাড়িতে কাজ আছে, কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী রাজি হয়ে গেলে, ও ভাই ইহুদি, আমি ওই কাজ করব বাবা। কোথায় তোমার খেজুর বাগান, কোথায় তোমার কুয়া? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া, ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী টুকটুক করে মদিনার খেজুর বাগানের দিকে আগিয়ে গেলে, যেই না নবী আমার দয়ার নবী মদিনার খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলে, ওই বাগানে যত খেজুর গাছ ছিল, সমস্ত খেজুর গাছগুলো সবাই আমার নবীকে দেখে তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। চোরে বলুন না সুবহানাল্লাহ, চোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়েরা, আল্লাহ মাগে হুকুমে খেজুর গাছের জবান খুলে গেল। মদিনার খেজুর গাছেরা বলতে লাগলো, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটের ক্ষুধার জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছেরা সহ্য করতে পারি না।
হুজুর আপনার পেটের ক্ষুধার জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছেরা সহ্য করতে পারি না। হুজুর আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান। আপনার পেটের ক্ষুধার জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরে আপনি আমাদের ঘোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এ বাগানের মালিক, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নই, এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খেতে পারবো না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে? এতগুলো কথা ঘুরিয়ে আসলাম, আমি বলেছি জায়গায় এনে দেবো। কি বলেছিলাম? গরিব হতে হবে, তবে সৎ হতে হবে। রাসূল গরিব ছিলেন, কিন্তু খেজুর গাছেরা মাথা নিচু করে দিয়েছে, হুজুর খেজুর খান, হুজুর খেজুর খান, আপনার পেটের ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী বললেন, বাগানের মালিক আমি নই, মালিকের বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খাবো না। জোরে বলুন। আমরা হলে বলতাম কাঁচা খাওয়া মাল খেলি অসুবিধে নেই, কি বলেন? তাহলে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে, তবে গরিব হারাম করে হলে হবে না, হালাল করে হতে হবে, দিনদার হতে হবে, অল্পতে খুশি হতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে। তাড়াতাড়ি লাফিয়ে বড়লোক হয়ে যাব, তার জন্য অর্থ বাড়ানোর জন্য কেন হারাম পন্থা অবলম্বন করব আজকে বলুন? কথা বুঝেননি? আমার নবী তো গরিব ছিলেন, কিন্তু নবী তো অন্যায় রাস্তায় যাননি, অন্যায় রাস্তায় পা বাড়াননি। জি, আম্মা জানদের সংসারে কত অভাব ছিল, গরিব ছিল, জানেন? নামাজ ছেড়ে দেননি, নামাজ ছেড়েছেন? আজকে আপনি গরিবী হালতটাকে দেখিয়ে নামাজ ছাড়ছেন। আমার কাজে কামে যেতে হয়, কখন নামাজ পড়ি? কিয়ামতের ময়দানে একদল বলবে, আল্লাহ নামাজ পড়িনি, সংসারে অভাব ছিল। আল্লাহ আমার রাসূলকে সামনে হাজির করবেন, বলো আমার নবীর থেকে গরিব ছিলেন। রাসূলুল্লাহ সোজা হয়ে দাঁড়াতে পারেন না, সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে দেখছেন আল্লাহ নবী বসে 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 নামাজ পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আবু হুরায়রা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি স্বপ্ন দেখছি? কেন আবু হুরায়রা? যে নবীকে এত পরিমাণে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি, নবীর কদম মোবারক দুটো ফুলে ফেপে তরতর করে রসানি গড়িয়েছে, সেই নবী আজকে বসে নামাজ পড়ছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা দেখো দেখো, তোমার নবীর পেটে 3টে পাথর বাঁধা, তোমার নবী এত সঈদ, এত কমজোরি হয়ে গেছে, তোমার নবী সোজা হয়ে দাঁড়াতে পারে না, এজন্য তোমার নবী বসে 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 নামাজ পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বলতে পারবেন নবী এক যাররা পরিমাণ হারাম পেয়েছেন? হারাম খেয়েছেন, বাচ্চাদের খাইয়েছেন? আল্লাহ নবীর কাছে কিছু যাকাতের খেজুর এসেছে। কিসের খেজুর? যাকাতের খেজুর। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে ছুটে যে ওই যাকাতের খেজুরের বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। আমার রাসূল দেখতে পেয়ে ছুটে গেলেন, হাসান হুসাইনের হাতটাকে ধরে টেনে বার করে এনে বললেন, ইমাম হাসান হুসাইন, যদিও তোমরা ক্ষুধার্ত গরিব, কিন্তু এ মাল তোমাদের জন্য বৈধ নয়। একটু জোরে হবে না? আপনাদের মসজিদে শুক্রবারে মিষ্টি দেয়, মাঝে মাঝে মিষ্টি দেয় না? শুক্রবারে মসজিদে জিলাপি, দানাদার, বাতাসা দেয় না? কিছু কিছু জায়গায় দেখেছি শগুন পড়া মতো হয়,
শগুন পড়া বোঝেন? সবাই মিলে হাউমাউ করে নিচ্ছে। এই কথা বুঝতে পারছেন? ওটা কিসের মাল তুমি জানলে না, হাত বাড়ালে? যদি কোনো মান্নতের মাল হয় তো মান্নতের মালের হকদার হচ্ছে জিন্দুকি, কাঙাল, গরিব মানুষ। কোন সাহেবের নেশাব ব্যক্তি যদি ওই মাল খায় তো তার হারাম খাওয়া হবে। আবার কেউ বলছে হাজী সাহেব আমি না বাচ্চাটা খাবো। এই কি বললাম, নবী ইমাম হাসান হোসেনের হাত বার করে নিয়েছে। তোমরা নবী বংশে, তোমাদের জন্য মাল বৈধ নয়, তুমি বাচ্চার জন্য নিয়ে যাচ্ছ। ছোটবেলা থেকে বাচ্চাগুলোকে হারাম খাইয়ে খাইয়ে কি তৈরি করেছি। আজকে বড় হয়েছে বাপকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না, মা বাপকে ভাত দেয় না। কথা ঠিক কিনা বলেন? এই কথা ঠিক কিনা বলেন? হুজুর ভাত দেয় না ছেলে, একটু বলেন। আমি বলি একবার না হাজার বার বলবো, ছেলে যেটা করছে অন্যায়, কিন্তু তার আগে আপনার ব্যাকগ্রাউন্ডে সিডি ক্যাসেটটা আমার একটু দেখতে ইচ্ছে করে। আপনি কোন পন্থায় বাচ্চা মানুষ করেছে? রাসূলুল্লাহর আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন। বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা বিয়ে হলো, প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন নামাজের পাটি নিয়ে। জি 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ তাদের সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলুন। কিছু বুঝতে পারছেন? আর আমাদের কোচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডিল বিড়িলে, গ্যাসার খোলকে দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে বিবি টেক্কা গোলাপ মেরে উঠে এসে মোবাইলে নেকেট ছবি আর হারাম প্রোগ্রাম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওই কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল হবে। কথা বুঝতে পারছেন? ওখানে বুনো ওল হবে। যত খাবেন গাল চুল করবে, তেঁতুল কেউ রক্ষা হবে না। একটা পদ্ধতি আছে। শুধু ভাত খাবেন, শুধু ভাত খাবেন ছেলের কাছে, কি করেছেন তার জন্য? আপনি গার্জিয়ান, ছেলের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথ্যগত মা বাপেরও দায়িত্ব আছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। কথা ঠিক কিনা? অনেক লম্বা কথা। ভেবেছেন জগতে এত মেয়ে থাকতে আল্লাহ কেন আমিনার গর্ভে রাসূলুল্লাহকে দিলেন? কথা বুঝতে পারেননি? এত মেয়ে থাকতে আল্লাহ কেন আমিনার গর্ভে রাসূলকে দিলেন? তারিখের কিতাবে লেখা হয়েছে। যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কালেকশন শুরু করবেন। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা খুব জোরে জোরে
এই জানি আমি রাসূলুল্লাহ, জানি আমি রাসূলুল্লাহ, নেই কো ভুবনে, তবু সদা মন যে আমার সেদিকে টানে, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, রাগ করবেন না, আমার কথা রাগ করছেন? আমি এক পক্ষ বক্তব্য এখনো পর্যন্ত করিনি, উভয় পক্ষ কি বলেছি। যেমন সন্তানের দায়িত্ব রয়েছে, তেমন বাপ মায়েরও দায়িত্ব রয়েছে। কথা ঠিক কিনা বলেন? প্রথমত দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে কামড় দেওয়া। এখন হসপিটাল নার্সিংহোমে হচ্ছে, সেটা আর নাই। ঠিক কিনা বলেন? জি। এবারে তার ভালো একটা নাম রাখা, ছেলে হলে নবী আর মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে নাম করে মিল রেখে নাম রাখা মুস্তাহাব, ভালো। আমরা কালো মতো হয়েছে নাম রেখেছে কেলো, পরিষ্কার হয়েছে নাম রেখেছে হাসা, হালকা পাতলা হয়েছে নাম রেখেছে শুটকি, ভালো হয়েছে দেখতে শুনতে ভালো নাম রেখেছে পাখি। 7 দিনে আকিকা করা। কদিনে? 7 দিনে। 7 দিনে যদি তোমার সম্ভব না হয় আর একটা 7 যোগ করে নাও, 14 দিনে করো। 14 দিনে হয়নি আর একটা 7 যোগ করে 21 দিনে করো। 21 দিনে হয়নি আর একটা 7 যোগ করো, 28 দিনে করো। এইভাবে 7 যোগ করে হিসাব করে ওর আকিকাটা করে নাও। এখন বুড়ো বয়সে গরু খুঁজতেছে বলে কোরবানির গরুতে আকিকা হবে। আকিকা করিনি, ওর গালে ভাত দিয়েছে। কথা বুঝতে পারিনি? গালে ভাত দিয়েছে। মুসলমানি দেওয়ার সময় 150 কুটুম বলেছে। মুসলমানি বোঝেন তো নাকি? 150 কুটুম টাকা রয়েছে, কোথায় খরচ করবে? কে বলেছে মুসলমানি কথা? নারী পুরুষ এক জায়গায় ঘিরে হাজাম এনে মুসলমানি। শুনে কি পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানি হয়েছিল কার? নবী ইব্রাহিম খলিলুল্লাহ। বয়স তখন কেউ বলেছেন 70, কেউ বলেছেন 80 বছর। ইব্রাহিম নবী জঙ্গলে কাঠ কাটতে গেছে, কাঠের বোঝা মাথায় তুলেছে, ফিরে আসে। আল্লাহ বলে ইব্রাহিম খাতনা দিতে হবে। তো ইব্রাহিম নবী বলছে আল্লাহ খাতনা কি সে তো বুঝি নেই। তো আল্লাহ বললেন এই পুরুষাঙ্গের বাড়তি চামড়াটা কেটে ফেলতে হবে। ইব্রাহিম নবী একদম কাঠের বোঝা মাথার থেকে নিচে রেখে হাতে ছিল পুরুল, তাই দিয়ে নিজে নিজে কাজ করতে। আমি হাসানোর জন্য বলছিলাম। তো আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমাকে খাতনা দিতে বললাম, তুই এক্ষুনি তো দিতে বলিনি। ইব্রাহিম নবী বলছে আল্লাহ এক্ষুনি বলেননি, আপনি আমাকে দিতে বলেছেন, কিন্তু আমি যে বাড়ি পর্যন্ত কোনো গ্যারান্টি নেই, তাই যেই হুকুম করেছেন সেই পালন করেছি। সুবহানাল্লাহ বললেন? একটু জোরে হবে না? এখনো চাচতেছে। কি ব্যাপার? বুঝে একটু বয়স হোক, বয়স কেন? বাচ্চা কাচ্চা কেউ মরিনি এলাকায়? কথা বুঝতে পারেননি? ছোট কত বাচ্চাও তো চলে গেছে, তোমার শিক্ষা হয়নি, বয়স হোক মানে? এখনো বুড়ো বয়সে দাড়ি কালো করছে কেন? বলছে দাড়ি সাদা হয়ে গেলি না তোমার চাষির মন খারাপ হয়ে যায়, মানে চাষি মনে করে চাষা এবার টেনে উঠবে, তাই চাষা বাজার থেকে কালো করে এসে চাষির দেখাচ্ছেই দেয়, চিন্তা করিস না আমি ঠিক আছি। আমি বলি চাচা আসলে চাষি তোমার একটা জাহান্নামের রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে, ও সিটি কেউ বসবে না, সোজা জাহান্নাম। যারা করেছে এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুগন্ধটুকু পাবে না। আর কবে ফিরবা তুমি? ইব্রাহিম নবী বলছে আল্লাহ আপনি হুকুম করেছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নেই, তাই যেই হুকুম করেছেন সেই পালন করেছি। সুবহানাল্লাহ। আর কবে নামাজ পড়া ধরবেন? কবে নামাজ পড়া ধরবেন? আল্লাহ রাসূল বলেছেন আন-নাওমু আখুন মাউত,
ঘুম হলো মরণের ভাই। ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহটা বেরিয়ে যায়, ওই রুহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ। বাবা রুহ যদি ফিরে না আসে আমি লাশ। আর যে যে ধরে রুহ নেই, যে বডিতে রুহ নেই, ওই বডিটার কোনো দাম নেই। আছে এই কথা বুঝতে পারছেন? আছে। আমি আমার এই শরীরে যত সাবান মাখাই, তেল মাখাই আর যত আতর সেন্ট মাখি, রুহ চলে গেলে রুহ, দ্যাট মিন্স এটা হচ্ছে আল্লাহ পাকের অর্ডার, হুকুম। উদাহরণস্বরূপ বলি বাবা, কিছুকাল আগে নোট বদলি হয়েছে, তাই না? নোট বদলি হয়েছিল না? তো এই নোট বদলি আগেকার 500 টাকা আর এখনকার 500 টাকা, কাগজ একটু পরিবর্তন হয়েছে, সাইজ পরিবর্তন হয়েছে, কালার পরিবর্তন হয়েছে। এখন আগেকার 500 টাকার নোট আপনার কাছে গোটা 10 আছে। আপনার কোনো কাছের বন্ধু আপনার বাড়িতে বেড়াতে এসছে, তো বাড়ি যাওয়ার সময় বন্ধুকে বলছেন, বন্ধু কি আর দেবো বাড়ি যাওয়ার সময়, তো আমার কাছে পুরাতন ওই 500 টাকার নোট 10টা রয়েছে, একটু নিয়ে যা। নেবে? একটু কথা বলে নেবে না, কারণ ওর আর কোনো দাম নেই, ও জঞ্জাল হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা বলবেন আমাকে, ওই আগের 500 টাকা আর এখনকার 500 টাকা, দুটো টাকা এক জায়গায় করে দেখুন, ওর সাইজ ওর কাগজ পরিবর্তন হয়েছে, কিন্তু আগেকার 500 টাকার নোটের মাঝখানে যে পাতি ছিল, এখনকার 500 টাকার নোটে সেই একই পাতি আছে। আগেকার 500 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের যে স্বাক্ষর ছিল, এখনকার 500 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের সেই স্বাক্ষর রয়েছে। পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন একটাই, আগেকার 500 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা রিজার্ভ ব্যাংক ওই নোট থেকে তুলে নিয়েছে। রিজার্ভ ব্যাংক অর্ডার তুলে নেওয়ার কারণে ওই টাকার আর কোনো দাম নেই, ও এখন হয়ে গেছে জঞ্জাল। বাবা এই টোটাল দেহের ভিতরে যেটা আছে রূহ, এটা হচ্ছে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ অর্ডার। যেদিন আল্লাহ পাক এই অর্ডারটা ছিনিয়ে নেবেন আমার আপনার বডির ভিতর থেকে, সেদিন এই বডিটা ফেলার জন্য গ্রামের মানুষ ব্যস্ত হয়ে যাবে। কেউ বাস কাটতে যাবে, কেউ কবর করতে যাবে, কেউ কাপড়ের কাপড় কাটবে, জানা যাবে, কেউ রাখবে। ঠিক কি? মরণ এমন একটা জিনিস, রাসূল বললেন ঘুম হলো মরণের ভাই। সেই ঘুমোতে যাওয়ার আগে আজকের এই মাহফিলে বসে একটু নিয়ত করে নেন, জীবনে যা নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না। কারণ রাসূলুল্লাহ বিদায় বেলাতে কিন্তু বারবার বলেছিলেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও আমার নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার বৈকুণ্ঠপুরের মায়েরা, বোনেরা, ও সোনার চাঁদেরা, আমি অধম গুনাহগার। আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে কয়েকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন বাবা। বিগত কয়েকদিন আগে, এখনো 40 দিন হয়নি বাবা, বিগত কয়েকদিন আগে আমি মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম। এ হাত দুটো আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পেতেছি, এ হাত দিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে স্পর্শ করেছি, এ হাত রিয়াজুল জান্নাতে লাগিয়েছি, হাজরে আসওয়াদ পাথরে লাগিয়েছি। আমি আপনাদের জন্য একটু দোয়া করব বাবা। আমি মুসাফির, আল্লাহ নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী কখনো মিথ্যা কথা বলিনি বাবা। আমি এই জুমার রজনীতে আপনাদের জন্য, আপনাদের মৃত আব্বা মা আপনজনদের জন্য, আমি গুনাহগার, আমি মুসাফির, একটু হাত তুলে দোয়া করে যাব। ও বাবারা, ও সোনার মালিকেরা, সেই আব্বা মা যাদের কবরে, মা বাপ যাদের নীরব নগরে রয়েছে, আপনজন যাদের নীরব নগরে রয়েছে, তাদের জন্য আগামী বছরে
এ নবী দিবসে মাহফিলে কোন সোনার মানিক কি আছেন? এ বছরে তাবারুকের জন্য যে গোশত দেওয়া হয়েছে, আগামী বছরে ওই গোশতের দায়িত্বটা নেবেন।